ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন 15 নম্বর। 15 নম্বর প্রথমে কি আছে, a প্লাস ab প্লাস ab স্কয়ার একটি গুণোত্তর ধারা। ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, তাহলে অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এখানে বলছে a এর স্থলে 3, ab এর স্থলে 3, ab স্কয়ারের ট্রিপল 3 বসানোর পরে যে ধারা পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো এই অঙ্কগুলো আমরা প্রথম পার্টের ভিডিও, দ্বিতীয় পার্টের ভিডিওর মধ্যে মিলিয়ে এই অঙ্কগুলো করা হয়েছে মূলত। সেটাই শুধু আমাদের এখন প্র্যাকটিস করতে হচ্ছে যে সৃজনশীলে কিভাবে আসে বা এখানকার সৃজনশীল প্রশ্ন। এখন সৃজনশীল প্রশ্নে আমরা যদি ক নম্বর করতে চাই তাহলে প্রথমে ধারাটা লিখে ফেলি। ক নম্বর ধারা যেটা দেওয়া আছে a প্লাস ab প্লাস ab তার স্কয়ার প্লাস ডট ডট ডট। বলছে ধারাটির সপ্তম পদ, এটি একটি গুণোত্তর ধারা বলা আছে। তাহলে এখানে প্রথম পদের মধ্যে a সরাসরি দেওয়া আছে, তাহলে আমরা যে ধরে নিই প্রথম পদ a, এভাবে প্রথম পদ ধরি না লিখে সরাসরি আমরা লিখব এখানে প্রথম পদ কি দেওয়া আছে সেটাই আমি সরাসরি লিখতে চাচ্ছি a। অনেক সময় এখানে এ না থেকে অন্য কিছু থাকে বা এ সংখ্যা থাকে, তখন আমরা এ এর সমান সেটা ধরি। এখানে যেহেতু এ দেওয়া আছে আমি ওইদিকে ঘুরে যেতে চাচ্ছি না, সরাসরি এটা লিখলেও কোনো অসুবিধা নেই। যদি কেউ মনে করে আমি এ না ধরে অন্য কিছু ধরে এর মান বসাবো এ, তাও বসাতে পারবে। এখন আমাদের এখানে কি আছে, দ্বিতীয় পদ আছে এ বি, তৃতীয় পদ আছে এ বি স্কয়ার। তাহলে আমাদের সপ্তম পদ বের করতে গেলে লাগবে কি, আর এর মান সাধারণ অনুপাত। তাহলে লিখব এবং সাধারণ অনুপাত, সেটা কি আর, আর সমান দ্বিতীয়টা ভাগ প্রথমটা। তার মানে এখানে আছে কি এ বি, এটা হচ্ছে দ্বিতীয়টা আর এটা হচ্ছে প্রথমটা। তাহলে এ বি কে যদি আমরা এ দিয়ে ভাগ করি তাহলে এ এ কেটে যায়, থাকে বি। তার মানে সাধারণ অনুপাতের মান হচ্ছে বি আর প্রথম পদ হচ্ছে এ। আমি আবারও বলছি এখানে এ আমরা সমানের পরে দিয়েছি কারণ এখানে এর মান সরাসরি এই আছে, অর্থাৎ প্রথম পদ এ দেওয়া আছে, এই জন্য আমাদের এ দিতে বাধ্য হতে হচ্ছে। তাহলে এখন আমাদের সপ্তম পদ বের করতে বলছে, তাহলে লিখবো অতএব সপ্তম পদ। তা সপ্তম পদের সূত্র কি, সূত্র হচ্ছে এ, এখানে n-তম পদের সমষ্টি, n-তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1। এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, আর n হচ্ছে তম পদ। কতগুলো পদ, n সংখ্যক পদের জন্য n। তাহলে যত পদ লেখা হবে, এখানে আমরা সপ্তম পদ লিখেছি, তাহলে n এর মান এখানে 7। এখানে a r টু দি পাওয়ার n-1 লেখা যাবে না। যদি কেউ সূত্র লিখে দেখাই দিতে চায় তাহলে তার প্রথমে আগে লিখতে হবে n-তম পদ, তারপরে সূত্র লিখবে, তারপরে লিখবে n সমান 7, তাহলে সপ্তম পদ এইভাবে লিখতে হবে। আর যদি সরাসরি সপ্তম পদ লেখা হয় তাহলে অবশ্যই এই জায়গাটায় 7 দিতে হবে। খুব টেকনিক্যালি খেয়াল করতে হবে, এখানে 7 না দিয়ে অনেকেই ভুল করে n দিয়ে ফেলে, তো আমরা এখানে n না দিয়ে 7 দিব। এর মান তো এ সরাসরি, এই যে এ প্রথম পদ, তো বসে দিলাম প্রথম পদ এ। আর এর মান কত, আর এর মান হচ্ছে বি, তাহলে এখানে আমি বি বসালাম, তাহলে এটা 7 - 1 মানে 6। তাহলে সপ্তম পদ আমাদের বের হয়ে গেল। আমি আবার বলছি এই জায়গাটা অনেকেই গড়মিল লাগাই ফেলতে পারে, আমাদের এখানে প্রথম পদ সরাসরি আছে তাই আমরা সরাসরি বসিয়েছি। এখন দেখো এটা আমাদের উত্তর হয়ে গেছে। যদি কেউ মনে করে যে আমি এইভাবে করব না, আরেকটা ভাবে করা যায়। এখানে যেহেতু প্রথমটা এ আছে, পরেরটা এ বি আছে, তারপরেরটা এ বি স্কয়ার আছে, নিশ্চয়ই তারপরেরটা এ বি কিউব হবে, তারপরেরটা এ বি টু দি পাওয়ার 4 হবে। এটা পর্যায়ক্রমে যেতেই থাকবে। তাহলে 1 2 3 4 5, আমরা যদি এরপর এগুলো লিখতাম 6, তার মানে এ আর টু দি পাওয়ার 5 প্লাস এ আর টু দি পাওয়ার 6 প্লাস এ আর টু দি পাওয়ার 7। অ্যাকচুয়ালি আমরা বি দিয়ে সবাইকে গুণ করতেছি। ধারাটা সপ্তম পদ পর্যন্ত যদি কেউ লিখে ফেলতে চায় 1 2 3 4 5 6 7, তাহলে সপ্তম পদ এ আর টু দি পাওয়ার 6। এভাবে যদি কেউ বের করতে চায় তাও বের করতে পারবে, তবে সাধারণত প্রশ্নে যা করা হয় সেই অনুযায়ী এইভাবে করা উচিত, কারণ এখানে সূত্র দিয়ে থাকে। আর তাছাড়া এখানে সপ্তম পদ কাছাকাছি পদ, যদি 15 পদ 20তম পদ, তাহলে কিন্তু আমরা এইভাবে বের করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। এই জন্য ওটা না করে এটা করাই বেটার। একান্তে যদি না হয় তাহলে এটা ট্রাই করা যাবে। এখন খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে এ বি, এ আর বির মান দেওয়া আছে।
এ আর বির মান, এর মান 1 আর বির মান হচ্ছে 1/2, তাই যদি হয় তাহলে এই ধারাটা কি হয়? আমরা এখানে খ নম্বর দিয়ে লিখতে পারি এ সমান 1 এবং বি সমান যদি 1/2 হয়, তাহলে প্রশ্নে বলছে অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি এটা হলে এ ছিল কি আমাদের প্রথম পদ আর বি ছিল কি সাধারণ অনুপাত। তাহলে আমাদের এখানে বি সমান 1/2, তার মানে সাধারণ অনুপাত হচ্ছে 1/2। তা আমরা সরাসরি লিখতে পারি যে এখানে বি এর মান যেহেতু এটা, তাহলে আমরা আর এর মান এটা ধরে নিতে পারি, কিন্তু সেটা ধরে নিলে অনেক টিচার মাইন্ড করবে, অর্থাৎ কেটে দিতে পারে। এজন্য আমরা আগে ধারাটা লিখে নেব, তাহলে আর কারোর কোনো প্রবলেম থাকবে না। তাহলে এর মান 1, বির মান যদি এর মান 1, বির মান 1/2, তার মানে 1 × 1/2 প্লাস এরপরে কত আছে 1 × 1/2 তার স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে আমার এখানে হয় 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস ডট ডট ডট। তার মানে আমাদের এই যে গুণোত্তর ধারাটা হয়েছে এই ধারার, তাহলে আমরা লিখতে পারবো অতএব ধারাটির প্রথম পদ সমান এর সমান লিখতে পারি এখনো আমরা 1 সাধারণ অনুপাত, কত আছে সাধারণ অনুপাত দ্বিতীয়টা ভাগ প্রথমটা, তার মানে 1/2 ভাগ 1, তার মানে 1/2। এটা কি আর এর মান, আর এর মান কথা ছিল কি মডুলাস অফ আর লেস দ্যান 1 যদি হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা লিখব যেহেতু কি লিখবো আর সমান 1/2, এটা কি লেস দ্যান 1, এটা না লিখেও সরাসরি লেস দ্যান দিয়ে লেখা যাবে। সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। খেয়াল করো এখানে অনেক সময় সমষ্টি নাও থাকতে পারে, সেই জন্য যদি থাকে বলা হয়েছে, তার মানে নাও থাকতে পারে, তখন আমাদের লিখতে হবে যে অসীমতক সমষ্টি বিদ্যমান নাই, তাহলে আর অসীমতক সমষ্টি নির্ণয় করা লাগবে না। যেহেতু বলছে যদি থাকে তবে তা নির্ণয় করো, তাহলে আমাদের এখন কি করতে হবে, অসীমতক সমষ্টি তো আমাদের আছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে লিখতে হবে অতএব অসীমতক সমষ্টি, এটাকে আমরা এস ইনফিনিটি দিয়ে প্রকাশ করি, সমান সূত্র হচ্ছে a/1 - r, a/1 - r। এই সূত্রগুলো আমি প্রথম পার্টের মধ্যে খুব ভালো করে আলোচনা করছি, ওখান থেকে দেখে নিলে এই সূত্র সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। এর মান কত, এর মান হচ্ছে 1, তা আমি বসে দিব 1, এই 1 মাইনাস আর এর মান কত 1/2, তার মানে 1/2 বসে দিব। তাহলে এখন জাস্ট লসাগু করলেই হয়ে যাবে। এটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের কি হয়, উপরে 1 থাকে, নিচে থাকে এই 2, আর এটা হচ্ছে 2 - 1, তার মানে 1 × 1/, এখানে কত আছে নিচে 2, তার মানে গুণ দিলে উল্টে যাবে, এই নিচে হবে 1, তার মানে 2। এটাই হচ্ছে অসীমতক সমষ্টি। তার মানে একদম ইজি জিনিস, আমরা এটা বের করে ফেললাম। যদি থাকে বলেছে তাই আগে প্রুফ করে নিতে হবে অসীমতক সমষ্টি আছে কিনা, তারপরে সেই সমষ্টি থাকলে বের করতে বলা হয়েছে। তা আমাদের হয়ে গেল। এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বরের মধ্যে কি বলছে, এ এর স্থলে 3, এ বি এর স্থলে কি বলছে, এ বি এর স্থলে বলেছে 333, আবার পরেরটার বেলায় বলছে 333। তার মানে এই অঙ্কটা আমরা দ্বিতীয় পাঠের মধ্যে এই ধরনের আলোচনা করেছি, সেই একই রকম। আমরা এখন গ নম্বরে জাস্ট ওইটা যদি হয় তাহলে ধারা কত হবে, এখানে আমরা গ নম্বর দিলাম। এখানে বলছে এ এর স্থলে কত 3, এ বি এর স্থলে 33, এ বি স্কোয়ারে তারপরে 333, তা আমরা এখানে বসাই দেব। এর মান কত 3, এ বি এর মান 33, এ বি স্কোয়ারের মান 333। এইটার অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে লিখবো অতএব ধারা, এটা এখানে লিখতে হবে। আমরা আগে মূল ধারা রেখেছিলাম, সেই ধারা থেকে আমরা এখান থেকে বের করেছি। এখন আমাদের অসীমতক সমষ্টি না, আমাদের বলছে কি n সংখ্যক পদের সমষ্টি। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে হলে আমাদের কি লিখতে হবে,
এখানে এস এন সমান 3 প্লাস 33 প্লাস 333 প্লাস ডট 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 এন পদ পর্যন্ত। এই কথাটা অবশ্যই লিখতে হবে। আমরা এখানে এস এন লিখেছি মানে এখন সমষ্টির মধ্যে চলে গেছি, এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমাদের এখান থেকে কথা ছিল কি সর্বোচ্চ সংখ্যক 0 করতে হবে। তার জন্য আমরা কি করেছি, এই প্রত্যেকটা থেকে এখানে যে সংখ্যা থাকে সেটা কমন নিয়ে নেওয়া হয়। তাহলে আমরা সেটা 3 কমন নিয়ে নিলাম। এখানে যেহেতু সবার সাথে 3 আছে তাহলে এটা হয় 1, এটা হয় 111, এটা 111 প্লাস ডট 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 কত পর্যন্ত, এন পদ পর্যন্ত। কথাটা অবশ্যই লিখতে হবে। অনেকে গ্যাপ দিয়ে রেখে চলে যায়, তা দেওয়া যাবে না, লাস্টের এই প্লাস রাখতে হবে, না রাখলেও প্রবলেম। এখন আমরা কি করব, এখানে সবাইকে 9 দিয়ে গুণ করব। 9 দিয়ে গুণ করতে হলে আমাদের 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে নিচে 9 দিলাম, আবার এদেরকে 9 দিয়ে গুণ করলাম। 9999 প্লাস ডট 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 এন পদ পর্যন্ত। এরপর আমরা কি করতে হবে, এটাকে আমার শূন্য বানানোর ইচ্ছা ছিল। এটা দেখো কাটাকাটি হয়, হলে আমরা কাটাকাটি করে দিব, না হলে এভাবে রেখে দিব। এখানে তাহলে কত হয় 10 - 1, এটা 100 - 1, এটা 1000 - 1 প্লাস ডট 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 এখানেও আমরা এন পদ পর্যন্ত কথাটা লিখে দেব। এখন 10গুলোকে আলাদা করব, -1গুলোকে আলাদা করব, তাহলে অঙ্কটা কাছে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 10, এরপরেরটা কত আছে 100, 100কে লেখা যায় 10 স্কোয়ার, এটাকে লেখা যায় 10 কিউব প্লাস ডট ডট ডট। কেউ যদি ওইভাবেই রেখে দেয় তাও আপত্তি নেই, লেখা যাবে এন পদ পর্যন্ত। আমি বলেছিলাম যে 1গুলোকে আলাদা করব, 1-এর আগে কি আছে সব -1 আছে, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া ভালো। এখন আমরা যদি এটাকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 এন পদ পর্যন্ত। তাহলে আমার এখানে এই পর্যন্ত হলো। খেয়াল করতে হবে এই জায়গাটা একটা গুণোত্তর ধারা পড়েছে, 10 স্কোয়ার 10 কিউব, মানে এর প্রথম পদ এ সমান হচ্ছে 10 আর সাধারণ অনুপাত হচ্ছে 10 স্কোয়ার বাই 10, মানে এটাও 10, অর্থাৎ আর এর মানও 10 এর মানও 10। তাহলে আমরা শুধু সমষ্টির সূত্রটা বসায় দিব 1/3 এ মানে হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ r টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল, তাহলে নিচে হবে 10 মাইনাস 1। এই n পদ পর্যন্ত যোগ করেছি। এখন এখানে কতগুলো এক আছে, যতগুলো এক আছে আমরা যদি 5টা 1 যোগ করি, 1 যোগ 1 যোগ 1 সমান 3টা যোগ করলে 3 হয়, 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 1 2 3 4 5, ততগুলো, অর্থাৎ যতগুলো এক তত সংখ্যাটা এখানে বসে। তো এখানে কয়টা এক আছে, আমরা অনেকেই ভুল করে মনে করে ফেলি এটা 3টা এক আছে, আসলে এখানে 3টা না, এখানে n সংখ্যক পরপর আরো অনেক আছে, তার মানে n সংখ্যক এক আছে। তাহলে আমাদের এদের সমষ্টি কত হবে, 50টা 1 যোগ করলে 50, 100টা যোগ করলে 100, তাই n সংখ্যক যোগ করলে তাহলে কত হবে n হবে। তার মানে আমি এখানে n বসাবো। এই n বসাতে অনেকেই ভুল করে ফেলে, আমি আবার রিপিট করছি, যতগুলো এক ঠিক তত সংখ্যা বসবে। তা 3টা যোগ করলে 3 হয়, 5টা যোগ করলে 5 হয়, 100টা যোগ করলে 100 হয়, তাই এখানে আমার n সংখ্যক এক যোগ করতেছি, তাহলে আমার এখানে কত হবে n হবে। অঙ্কের উত্তর হয়ে গেছে। এইভাবে রেখে দিলেও হবে, কিন্তু এখানে একটু যোগ বিয়োগ হয়, এজন্য আমরা যোগ বিয়োগ করে দিব। তাহলে এটা হয় 1/3, এখানে হয় 10 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে হয় 9 মাইনাস n। যদি এইভাবে রেখে দিতে চায় রেখে দিতে পারবে, আর যদি মনে করে না আমি এই 1/3 এর মধ্যে গুণ করে দিব তাও দেওয়া যাবে। তাহলে উপরে হবে 10, 1-এর সাথে এটা গুণ হলে 10 ঠিক থাকে, 10 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে এই 3 আর 9 3 নং 27, এই মাইনাস এর সাথে এটা গুণ হলে উপরে n এর সাথে 1 মানে n, 3 এর সাথে কোনো কিছু নেই তার মানে 3। এটা এভাবেই
উত্তর লিখে দেব। তাহলে আমাদের যে সমষ্টি বের করতে বলছিল n সংখ্যক পদের সমষ্টি, সে সমষ্টি বের হয়ে গেল। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে এটা আবার রিপিট করার চেষ্টা করব। এই ছিল সপ্তম অধ্যায়ের চতুর্থ পাঠের আলোচনা। পরবর্তী ভিডিওতে থাকবে এর পরবর্তী সৃজনশীল প্রশ্ন 16 নম্বর। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।